আমি কি করব গাইস, গাড়ি তো এখানে এসে বন্ধ হয়ে গেল, বুঝলাম না কি সমস্যা হইলো। মাত্র রাইড শুরু করলাম আর এরকম হইলো। তো গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের চুয়াডাঙ্গা যাওয়ার রাস্তাটা, মানে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগতেছে। সো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে হলো আমাদের চুয়াডাঙ্গার ব্যানার, এই যে চুয়াডাঙ্গা এখনো 16 কিলোমিটার দেখতে পাচ্ছেন। আমার এখনো 16 কিলোমিটার রাইড করে যাওয়া লাগবে, প্লাস 16 কিলোমিটার রাইড করে ব্যাক করা লাগবে, মানে 16 কত 32 মনে হয়, 32 কিলোমিটার যাওয়া আসা করা লাগবে এখনো। তো গাইস যারা যারা আমার ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই একটা করে, কি ব্যাপার, আরে গাড়ি এমন করতেছে কেন, আরে এলো গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল কেন, স্টার্ট তো নিচ্ছে না। কি ব্যাপার, স্টার্ট নিচ্ছে না কেন, ইঞ্জিন কিল তো অনে আছে। দেখি কিক দিয়ে দেখি তো, কি ব্যাপার, তেল আছে সব আছে, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল কেন। আর এই যে মাঠের ভিতরে আশেপাশেও তো কিছু নাই, দূর দূরান্ত পর্যন্ত, কি করবো রে ভাই। হইতেছিল না, কি হইল রে ভাই, নেয় না। বুঝলাম না এখন আমি কি করব গাইস, গাড়ি তো এখানে এসে বন্ধ হয়ে গেল, বুঝলাম না কি সমস্যা হইলো। মাত্র রাইড শুরু করলাম আর এরকম হইলো। না, স্টার্ট হইতেছে না। মানে আশেপাশে তো কোনো মানুষও নাই যারা ডাক দিব। এ ভাইয়া, আচ্ছা মাঠে মনে উনি কাজ করতেছে, এই জন্য 2 মিনিট দাঁড়াইতে বললো। তো আসুক উনি, দেখি জিজ্ঞাসা করি যে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে নাকি। পেট্রোল পাম্প তো আমার হওয়ার কথা না, তেল তো আমার শেষ হয় নাই। তেল এই যে এখনো 2 শো করতেছে, মানে এখন আমার বাইকে 4 লিটার তেল আছে। বাইকে ভাই আশেপাশে কোনো গ্যারেজ আছে? হ্যাঁ বুঝি নাই, শোনা যায় না। আচ্ছা প্রচন্ড ব্যস্ত একটা রাস্তা যেখানে কেউ কারণ নয়। ভাই এখানে আশেপাশে কোনো গ্যারেজ আছে? এখন 3 কিলোমিটার ভাইয়া বাইকে তো জানি না ভাই, হঠাৎ করে রাইড করে আসতেছি, মাত্র বেরিয়েছি, 2-3 কিলোর মতো চালাইছি আর স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখবেন মানে আপনি পারবেন? তুমি পারবা? আচ্ছা দেখি করো, ঠিক চেষ্টা করো, দেখি আর কি করার। হ্যাঁ নেয় না, স্টার্ট নেয় না। নিবে না এভাবে, আমি চেষ্টা করে দেখছি।
শীত খুলি ভাই। আচ্ছা শীত খুলি এখানে একটা তার থাকে টাইমার দিছি। দেখেন গাইস ভাই শীত খুলে ফেলছে। শোনা তো ঠিক আছে। কি করতেছে আমি বুঝতেছি না ভাই। আমার সামনে এমন হইলে আমি দাঁড়াই না এমন কোনো জায়গা নাই। এমনও অনেকবার হয়েছে যে আমি আমার নিজের বাইক থেকে তেল বের করে আমি তেলও দিছি, বাট এখন আমার বিপদে কেউ দাঁড়াইতেছে না। ভাই ধন্যবাদ। আপনি মাঠে কাজ করতেছিলেন? জি ভাই। এমা মাঠ কি আপনাদের? জি। আচ্ছা ঠিক হয়েছে। না এটা দেখি। আচ্ছা হয়ে গেছে তো আর কি হবে। নেয় না এখনো? হয়েছে হয়েছে হয়েছে। ভাই কি হলো? ভাই নিতেছে তো, এখন নিতেছে। এই যে লাইন পাচ্ছে চেষ্টা করেন, এখন হবে হবে। সামনে আছে, সামনে আছে। না ভাই ভাই, হ্যাঁ আপনাকে আমি কথা দিলাম, হ্যাঁ আপনি যত দূরে যান আমি আপনাকে হলো গাড়ি ফেলতে দিয়ে। আরে না ভাই, আপনি যথেষ্ট করছেন। আপনি আমার গাড়ি কেন ঠেলবেন? আমি নিয়ে যাবো ভাই, সমস্যা নাই। দেখি ঠিক আছে দিলি মানে পিক আপে পাওয়ারটা পাইতেছে না না। সবই ঠিক আছে দাঁড়ান ভাই একটু শুন। ভাই কি হবে মনে হয়? ভাই আরে ভাই ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। কি হয়েছিল বাইকের? কি মানে কোথায় ঝামেলা হয়েছিল? কোথায় ঝামেলা হয়েছিল? মানে একটু তেলের এখানে একটা জিনিস ছিল। হ্যাঁ হয়তো আপনার কি গ্রামে কোনো বাসা কোথায়? আমার বাসা তো ভাই কালিদাসপুর। কালিদাসপুর এই যে আপনার কোনো শপ টপ আছে? না 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 না। যে হোক আপনার সাথে কালকে আমি ভিডিও বানানোর সময় তো আমি বাইক রেখে দিছিলাম বাগানে। আপনার হচ্ছে কি শুনবেন, যে গুণ আপনার সাথে যে কেউ 70 টাকা দিয়েছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, করে দেওয়ার জন্য, ঠিক করে দেওয়ার জন্য। ভাইয়া আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনি হলো এই টাকাটা রাখেন। না ভাই আরে আরে শুনেন শুনেন ভাই, শুনেন আমি বলি আচ্ছা ভাই শুনেন, আমি তো মানে ছোট করে দিচ্ছি না। আপনি আমার কাজ করে দিছেন, আমার উপকার করছেন, এটা আপনার হলো হাদিয়া। হাদিয়া তো বুঝেন, আপনি কাজ করতেছিলেন মাঠে কষ্ট করে, আপনারা আমি ডাক দিলাম, ডাক দিয়ে আপনি আমার এত বড় একটা উপকার করলেন। আমি শুনেন ভাইয়া, আমি গ্যারেজে গেলে আপনি আমাকে ঋণী করে রাখেন না ভাই, এটা আপনি রাখেন, ধরেন 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 শুনেন ভাই, ধরেন এটা ধরেন। আপনার ধন্যবাদ। আপনি কি করেন? মানে ও আচ্ছা বললেন তো, মানে পরীক্ষা পড়াশোনা করেন দেখে গ্যারেজে সময় দিতে পারেন না দেখে আপনাকে বের করে দিছে না? ও আচ্ছা। আপনার বাসায় মোবাইল ফোন আছে না? এখানে আছে? না বাসায় আছে। আচ্ছা আমার মোবাইল নাম্বার মনে রাখতে পারবেন? না আমার নাম্বার দিন। হ্যাঁ হ্যাঁ আপনার নাম্বারটা আমারে দেন, আমি তুলে রাখি। 0191। আচ্ছা ভাই ঠিক আছে, তোমার নাম্বার আমি নিয়ে রাখছি। আমি এখন ব্যস্ত আছি, আমি তোমাকে ঠিক কালকে এলো দুপুর 2টা 3টার দিকে কল দিব, ঠিক আছে? তুমি একটু আমার সাথে ইয়েতে ওই যে বাজার আছে না,
হলুদপট্টি বাজার, এখানে যোগাযোগ করবো, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো, পার্ট টাইম জব, ঠিক আছে? আমার একটা কাজ খুঁজতেছিলাম। হ্যাঁ ভাই, অসংখ্য ধন্যবাদ হেল্প করার জন্য। আসলে তোমার মতো মানুষ হয় না ভাই। এই তো জমিটা তোমাদের কি লাগাইছো, এটা কচু বলে না? কচু, আর পাশ দিয়ে কি লাগাইছো? ভেন্ডি না? ও, ওই বড় যে তোমাদের, তোমার বাবা কি করে? ভ্যান চালায়। আচ্ছা, তুমি কোন কোন ক্লাসে পড়ালেখা করতেছো? 6-এ? আচ্ছা আচ্ছা, তোমরা ভালো করে পড়াশোনা করো, আর আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আসি এখন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়াটা কিন্তু আমার বাইক ঠিক করে দিছে। সো এখন একবারে স্টার্ট নিল বাইকটা। সো আমি এখন চলে যাব, যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে যাব। তো গাইস, এতক্ষণ যারা দেখলেন, আসলে মানুষের জন্য আমি আজকে আবার প্রমাণ পাইলাম যে আসলে উনি কিন্তু পারতো যে আমাকে যে বলতো যে সামনে চলে যান ভাই, সামনে গ্যারেজ আছে, এটা উনি করতে পারতো। উনি কিন্তু গরমের ভিতরে কাজ করতেছিল, কাজটা রেখে এসে আমার বাইকটা সে ঠিক করে দিছে। সো গাইস, আসলে মানুষের জন্য আপনারা যদি কখনো কাউকে বিপদে পড়তে দেখেন, অবশ্যই তাকে উপকার করবেন, তাকে বিপদে ফেলে রেখে চলে যাবেন না, এটা মানুষের পরিচয় না। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর ব্লগ আমি করতেছি না, আমি আজকে বাসায় চুয়াডাঙ্গাতে যে কাজটা শেষ করে তারপরে আবার আমি বাসায় ফিরে আসবো। তো গাইস, এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।